নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি, কিছু কেনাকাটি করতে যাব। আসলে এই ভিডিওটা ছিল রাখি পূর্ণিমার দিনের ভিডিও। ছেলে মেয়েদের আনন্দের একটা দিন, তাই ভাই বোনরা খুব আনন্দ করে রাখি পরবে, তাই সকলের জন্য একটু রাখি কিনতে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়েই এই রাস্তায় কতগুলো ফুলের কালেকশন দেখে এত ভালো লাগলো বন্ধুরা, কি বলবো আর। দেখো কত সুন্দর লাগে, ফুল মানেই সুন্দর, সেটা অরিজিনাল হোক বা প্লাস্টিকের হোক, দেখলে একদমই বোঝা যায় না, এর সৌন্দর্য যেন সব সময় ফুটে ওঠে। যাই হোক, এদিকে মোটামুটি কেনাকাটির জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু দামটা একটু বেশি চাইছে। আজকালকার দিনে সত্যি কথা, জিনিসের যে পরিমাণে দাম বাড়ছে, তার কেনাকাটি করা যেন দায়সাধ্য হয়ে পড়েছে। আর এইদিকে কয়েকটা রাখি কিনেছি, কি বলবো বন্ধুরা, যেগুলোর দাম হয়তো 5 টাকা ছিল, এখন রাখির দিনের এগুলোর দাম নিচ্ছে 15 টাকা। কি আর করা যাবে, একটু বেশি দাম দিয়েই কেনাকাটি করে নিয়ে আসলাম। আসলে বন্ধুরা, একটা কথা কি জানো, যখন তোমরা কেনাকাটি করবে না কোনো জিনিসের, তখন একটু আগে কিনে রাখা ভালো। মানে অকেশন যদি আজ হয়, তাহলে 2 দিন বা 5 দিন আগে কিনে রাখা ভালো। ওই দিনের দিন কিনলে না জিনিসের প্রচুর দাম নেয়, আর ওই দাম নেওয়াতে টাকা সত্যি কথা বলতে বেশি খরচ হয়ে যায়। এই যে গত রোববার যখন এই রাখিগুলো দেখেছিলাম, তার দাম ছিল 5 টাকা, কিন্তু যেহেতু জল ছিল, বৃষ্টির কারণে আমরা আর ওদিকে যাইনি, তাই কেনা হয়নি। এই যে এখন কিনেছি, এই জন্য দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। যেখানে একটা রাখি 3টে রাখি কিনলে মানে 3টে রাখি 15 টাকায় পাওয়া যায়, সেখানে একটা কিনেছি 15 টাকায়। তাই জন্য সব সময় চেষ্টা করতে হবে যে কোনো কিছু জিনিস মানে যখন লাগবে তার এক মানে আগের দিন বা সেদিন কিনে নেওয়াটা না সব থেকে খুব খারাপ কাজ করি। চেষ্টা করতে হবে সেটাকে কেনা অনেক আগে থেকে, বা 1 সপ্তাহ আগে বা 5 দিন আগে কিনে রাখলে, তাহলে দেখবে টাকাটা অনেকটা পরিমাণে সাশ্রয় হবে। আর এইদিকে ওই বাড়িতে একটু ছোট্টখাটো রাখির আয়োজন করেছিল, তাই ভাই বোনেরা সকলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করেছে। ভাই বোনেরাই করেছে, আমরা তেমন আর ইনভলভ ছিলাম না। ওই আমার ভাই এসেছিল, ওদিকে মানসীদির ভাই এসেছিল, এরা মিলে সকলে খাওয়া দাওয়া করেছে। আর এইদিকে আমি আর আমার হাজব্যান্ড আর বেশি কিছু রান্না করিনি, এই যে দুজনের জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি, আর আজকেই এটা থেকেই হয়ে যাবে। আসলে কথা কি বলো বন্ধুরা, বর্তমানে প্রচুর মানে জিনিসপত্রের এত পরিমাণে দাম বাড়ছে যে আর কি বলা যায়, হিসাব করে চলতে হবে, না হলে টাকা সাশ্রয় করা একদমই সম্ভব নয়। আর আজকালকার দিনে টাকাটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এই কথাটা কেন বললাম বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, বাস্তব গল্প, যেটা আমাদের চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের বাড়ির সামনে একটা দাদা ভাইয়ের মাথায় ব্লাড জমেছে, তার অপারেশন করতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লেগে যেতে পারে। কিন্তু সে তো মধ্যবিত্ত ঘরের একজনই ইনকাম করার লোক, তার কাছে এখন 1 লাখ টাকা বার করা সম্ভব নয়। তাই সেই কারণে তাকে সরকারি হসপিটালে রেখে চিকিৎসা করাতে হচ্ছে। এই যে একটা কথা কি জানো বন্ধুরা, আমরা মনে করি 1 টাকার কোনো মূল্য নেই, কিন্তু বিপদের সময় না কেউ 1 টাকা দিয়েও সাহায্য করতে চায় না। তাই যাতে নিজের বিপদ আসলে সেই বিপদে মোকাবেলা করার জন্য ক্ষমতা নিজেকেই রাখতে হবে, সেটাই একমাত্র শুধু টাকা। টাকা সঞ্চয় করে রাখতে হবে বেশিরভাগ সময় বিপদের জন্য। কারণ আমি সব সময় সব ভিডিওতে তোমাদেরকে বলে থাকি যে বিপদের জন্য টাকাকে সঞ্চয় করে রাখো, কারণ বিপদের সময় কেউ তোমাকে 1 পয়সা সাহায্য করার জন্য আসবে না, বরং ইস কী হয়েছে, ইস কেন হয়েছে, এগুলো বলে তারা তোমার সিম্প্যাথি তো তোমাকে দেখাবে, কিন্তু 1 টাকা দিয়েও সাহায্য করবে না। তাই সব সময় চেষ্টা করতে হবে যা টাকা পাও সেই টাকার কিছু অংশ যেন একটু সঞ্চয় করে রাখা দরকার বিপদকালীন পরিস্থিতির মোকাবেলা করার জন্য।
যাই হোক বন্ধুরা, তোমাদেরকে হয়তো আমি সেইভাবে আজকে টিপসগুলো বলতে পারিনি, কিন্তু বাস্তব ভিত্তিক হয়ে তোমাদের যে কথাগুলো বললাম, আশা করি তোমরা কথাগুলো বুঝেছো। আর এগুলো কিন্তু আমাদের চোখের সামনের ঘটা একটা পরিস্থিতি, এটা কোনো গল্প কথা নয়। এটা যা বলেছি একদম সত্যি কথাই বলেছি। তাই টাকাটার মূল্য আমাদের কাছে অনেক। সবাই বলে না যে সম্পর্কের মূল্য অনেক বেশি টাকার সম্পর্কে, কিন্তু না বন্ধুরা, কথা একই জায়গায় গিয়ে ঠেকে যে টাকা না থাকলে কেউ তোমাকে একদমই চিনতে পারবে না। তাই সব সময় চেষ্টা করতে হবে টাকাকে সঞ্চয় করে রাখার, আর তোমার বিপদকালীন পরিস্থিতি মোকাবেলা করবার ক্ষমতা রাখার জন্যই কিন্তু টাকা সঞ্চয়ের খুব প্রয়োজন। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে আজকে বললাম। যেটা বললাম সেটা পুরো একদম মন থেকে বললাম। আর এই কথাগুলো হয়তো তোমরা বুঝতে পারবে। আর কথাগুলোর মধ্যে আমি জানি না কোনো ভুল যদি বলে থাকি, আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আর এইদিকে দেখো, আম এনেছিল কৃষ্ণ ঠাকুরের জন্য। হচ্ছে যৌতুক দেওয়া হয় না, আমি না আসলে কয়েকদিন অসুবিধার কারণে দিতে পারিনি, তাই আজকে ভাবলাম ঠাকুরকে একটু কেটে পুজোটা দিয়ে দিই। আর এদিকে দেখো, কৃষ্ণকে কত সুন্দর করে রাখি পরিয়ে পুজো দিয়ে দিয়েছি। এদিকে রাখি পূর্ণিমায় কিন্তু ছেলে মেয়েদের পরীক্ষা বন্ধ দেয়নি, স্কুল কিন্তু খোলা রয়েছে এবং পরীক্ষাও চলছে। এই যে একজনে আমাকে কোশ্চেন দেখাতে এসেছে, লাইফ সায়েন্স পরীক্ষা ছিল, তাই আমাকে কোশ্চেনটা দেখাতে এলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখো, এখন এখন ছুটির পরিমাণ মানুষ কত কমিয়ে দিয়েছে। এই যে যাই হোক, কোশ্চেন পেপারটা ওকে তাই জিজ্ঞাসা করছিলাম কটা কি পেরেছে, কেমন পেরেছে। ও আমাকে মোটামুটি বলছিল। আর আসল কথা কি, এখনকার ছেলে মেয়েদের কথার বিশ্বাস হয় না। ওরা বলে এটা লিখে এসেছি, কিন্তু লিখে আসে আরেক। যাই হোক, ও ওদিকে গেছে, ওদিকে আমি মোটামুটি রান্নার কিছু জোগাড় করে দিয়ে পুজোটা দিয়ে এবার ঘরের কাজে লেগে পড়েছি। আসল কথা, পুজোটা আজকে একটু সকাল সকালই দিয়েছি, কারণ ওদিকে হচ্ছে রাখি পড়বে, তার কারণে পুজোটা একটু তাড়াতাড়ি দিয়েছি। দিয়ে এবার ঘরের কাজগুলো সেরে ফেলছি। আর বাড়িতে ছোট্টখাট্টো অনুষ্ঠান, একটু ঘরটা গুছিয়ে গাছিয়ে না রাখলে ভালো দেখায়? এটাই তো হচ্ছে গিয়ে জীবন, এটাই তো আমার সংসার। আর আমার এই সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার দায়িত্বও কিন্তু আমার। তাই প্রতিটা দায়িত্ব আমি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। আসল কথা কি, এই যে জীবনটা রয়েছে বন্ধুরা, এই জীবনটা যাতে সুন্দরভাবে কাটে সেই দিকেই সব সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই সুন্দরভাবে কাটা জীবন একমাত্র টাকার প্রয়োজন। তুমি যদি মনে করো যে তুমি যা আছো তার থেকে বেশি দরকার, তখন কিন্তু বেশি টাকা খরচ হবে। তাই জন্য চেষ্টা করতে হবে প্রয়োজনের মধ্যে থাকা। প্রয়োজনের মধ্যে যদি তুমি সব সময় থাকো, তাহলে দেখবে টাকা সঞ্চয় করা তোমার কাছে বেশি একটা কষ্টকর হবে না। আর এই যে দেখতে পাচ্ছ যে এই যে খাট, আমার ঘর, এ কিন্তু অল্প অল্প করে, মানে ঘরের রং থেকে শুরু করে আলমারি, যাবতীয় যে আমার ঘরের প্রতিটা জিনিস কিন্তু আমি একটু একটু করে টাকা সঞ্চয় করে করেছি। এটাই কিন্তু আমার বাস্তব, এটাই আমার জীবন। কারণ আমার একদম যখন বিয়ে হয় তখন এক কাপড়ে খালি হাতে কিছুই ছিল না, জামা প্যান্ট রাখার মতনও কিছু ছিল না। আজ কিন্তু একটু বুদ্ধি করে আমি আমার সংসারটাকে গুছিয়ে ফেলেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।